আমি যাই দেখতেছি খুবই অবাক হচ্ছি, সাথে হুম খুবই কষ্ট পাচ্ছি আমাদের মিডিয়া নিয়ে, যে হুম তারা আসলে একটা মানুষকে এভাবে হেয় করে কি যে হুম মজা পাচ্ছে ভিউয়ার্স এর জন্য। হুম আর সবাই তো আসলে তার পরিবার আছে, হুম ফ্যামিলি তো, জি ফ্রেন্ডস আছে, কত হুম মানুষ দেখে, তাদের ফ্যান ফলোয়ার্স আছে। ফ্যান ফলোয়ার্স এর কথা বাদই দিলাম, যে কাছের মানুষ, ওয়াইফ আছে, বাচ্চা আছে। জি তো এই জি নিউজ গুলো করে আসলে আহ, কি তারা মজা পাচ্ছে তাদের ভিউয়ার্স এর জন্য, কিছু টাকা পয়সার জন্য, বা কি আসলে তারা উদ্দেশ্য কি, এইগুলো নিয়ে আসলে খুব কষ্ট পাচ্ছি, যে হ্যাঁ কেন এগুলো আসলে তারা করলো কোনো সাক্ষী প্রমাণ ছাড়া। মনে করেন যে কাউকেই ডাকতে পারে বিসিবি, শুনতে পারে কি হয়েছে না হয়েছে, বা হ্যাঁ যে কোনো মানুষের সাথে কথা বলতে পারে। এর হ্যাঁ মানে এই না যে সে অপরাধী। আচ্ছা আচ্ছা দুনিয়াতে সবার সাথে সবার ডিসকাশন হইতেই পারে, বা বিসিবি থেকেও কোনো কিছু আমাকে জানায় নাই, হ্যাঁ কোনো কিছুই না, কেউ আমাকে কিছু জানালো না, আমি দেশ ত্যাগ করতে পারবো না আমার, হুম আমি এটার মধ্যে জড়িত। মানে এইগুলো আমি আসলে দেখতেছি আর অবাক হচ্ছি যে আচ্ছা আচ্ছা এগুলো কেন আসলে হচ্ছে। আপনি খুবই আপনি কষ্ট পাচ্ছি। হ্যাঁ এই আপনি হচ্ছে এই দেশ থেকে নিষেধাজ্ঞার এটা যখন বের হইলো বা গণমাধ্যমে আসলো, আপনি কারোর সাথে কি যোগাযোগ করছিলেন, কথা বলছিলেন? আমি আসলে ফাহিম স্যারকে কথা বললাম যে হুম স্যার আসলে এরকম নিউজ আসতেছে কারণটা কি, মানে হুম আমি কি হুম অপরাধ করছি, বা আমি কারোর ক্ষতি করছি কিনা, বা হুম কি করলাম যে হুম এরকম নিউজ গুলো আসতেছে। তো হুম স্যার বলছে ঠিক আছে, আমি বিসিবিতে যাচ্ছি, আমি এগুলো দেখতেছি কি করা যায়। এছাড়া আসলে কাকে ফোন দিব। আচ্ছা আচ্ছা এরপরে আমি আমাদের টিম ম্যানেজারকে ফোন দিয়েছিলাম যে হ্যাঁ ভাই এরকম ধরনের নিউজ আসতেছে। হ্যাঁ তো আসলে আমাদের ক্রিকেট প্লেয়ারদের তো গন্ডি অনেক ছোট, মানে আমরা হ্যাঁ হ্যাঁ আসলে সবার সাথে তো হ্যাঁ কথা বলা হয় না, এটাই তো নর্মাল। আচ্ছা কথা আচ্ছা বলা হয় ম্যানেজারের সাথে, ওনারের সাথে, বা হ্যাঁ হ্যাঁ আমাদের বিসিবি দুই তিনজন মানুষের সাথে, যারা ঊর্ধ্বতন মানুষ আছেন, যারা আচ্ছা আমাদের আচ্ছা সাথে খুব ভালো সম্পর্ক। তো এনারা আসলে জানে না, এবং বিসিবি থেকে আমাকে জানাইছে এগুলো মিডিয়াতে তারা বলে নাই, প্রশ্নই ওঠে না, এবং আর এগুলো নর্মাল। কিন্তু কেন এগুলো মিডিয়া করতেছে, মিডিয়াই ভালো জানে। এখন বিষয়টা আমি আপনার একদম ক্লিয়ারলি একটা জিনিস বলি, হ্যাঁ আমি রূপককেও বলছি, হ্যাঁ সেটা হচ্ছে প্রথমত ধরেন আকসু বা আকু দুইটা যে সংস্থা আছে, ঠিক আছে, হম। ওটা থেকে যদি কোনো কিছু বের না হয়, কেউ মানে দেওয়ার সাধ্য আসলে নাই, ঠিক আছে, আমি ধরেন 50-50 ধরে রাখলাম আর কি, হ্যাঁ। আর এই যে দেশ, আপনি কি এমনিতে কোনো লিগ্যাল অ্যাকশনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা, মানে যারা হ্যাঁ আপনার? হ্যাঁ, অবশ্যই। আছে, শুক্র শনি তো বন্ধ ছিল। জি জি আসলে আমি যে কোনো কিছু লিগ্যাল অ্যাকশন নিব, হুম সেটার জন্য তো আসলে অপরচুনিটি ছিল না। হুম হুম বৃহস্পতিবার রাতে নিউজ গুলো শুরু হয়। হুম হুম তো হুম এখন তো আসলে রবিবার, মানে কাল পর্যন্ত ওয়েট করা লাগছে, আর আমি যাচ্ছি লয়ারের সাথে, অবশ্যই হুম কথা হবে এটা নিয়ে। একটা বড় স্টেপ তো আমি নিবই, হুম কারণ হুম আচ্ছা যেভাবে নেগেটিভ নিউজ হয়েছে সেটাকে তো আসলে পজিটিভ করা তো বহুত ডিফিকাল্ট, কারণ মানুষ নেগেটিভটাই বেশি পছন্দ করে শুনতে। হ্যাঁ 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 তো সব সেটা আসলে জন্য আসলে আমার থেকে তো ক্লিয়ার করাটা জরুরি, যে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা কেমন, আমি কেমন কষ্ট পাচ্ছি বা কি হচ্ছে। আচ্ছা তার মানে সো একটা বিষয় তো হচ্ছে একদম মানে স্পষ্ট ক্লিয়ারলি ইয়ে করা যাবে, লেখা যাবে, সেটা হচ্ছে এই ফিক্সিং নিয়ে যত কিছু হচ্ছে, এই তারপরে এই যে দেশ থেকে এগুলা সব কিছু আপনার তরফ থেকে, এগুলা সব কিছু ভুয়া আপনার মানে ষড়যন্ত্র এই টাইপের কিছু হতে পারে, তাই নাকি? এরকম তো লিখতে হবে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র নাকি কি, এটা তো আসলে আমি বুঝতেই পারতেছি না, যে এটা ষড়যন্ত্র নাকি ভিউয়ার্স হুম চাইতেছে, নাকি মজা নিতেছে, হুম নাকি কি তাদের প্ল্যান, আই ডোন্ট নো। মানে আসলে কারা করাচ্ছে বা কেনই বা করতেছে, হুম আমাকে বলতো যে ভাই এই কারণে করতেছি, তাও আমি শুনতাম যে কেন আচ্ছা আচ্ছা একদমই মানে অবাক করা বিষয়। আচ্ছা এই যে যারা নিউজগুলো করছে বা বিভিন্ন জায়গায়, কেউ কি আপনার মন্তব্য নিতে ফোন দিয়েছিল বা না, যোগাযোগ করছে? একবারও মন্তব্যের জন্য ফোন দেয় নাই, বিলিভ মি, একবারও না, আচ্ছা আচ্ছা চাইতো আমাকে না। জাস্ট স্পষ্ট করে একটা যদি লাইন বলেন আপনি, সেটা হচ্ছে ধরেন যে অভিযোগগুলো আপনি কিভাবে দেখছেন, বা আপনি তো না, উড়িয়ে এগুলো দিচ্ছেন। মিথ্যা তো মিথ্যাই, মানে এগুলোর তো হওয়ার কোনো হুম চান্সই নাই। হুম এত বছর আল্লাহ দিলে ক্রিকেট খেলছি, বিপিএল সম্মানের সাথে খেলছি, হুম সাথে বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করতেছি, আমার তো অনেক সময় পড়ে আছে। আমি বাংলাদেশ টিমের হুম বারবার রিপ্রেজেন্ট করতে চাই, না হলে এত পরিশ্রমের দরকার কি? সেটাই সেটাই জি তো এত এনসিএল বলেন, বিসিএল বলেন, বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, জান দিয়ে খেলে খেলে হ্যাঁ হ্যাঁ না যদি না না এরকম এখন ধরনের কথা শুনতে হয়, হ্যাঁ এটা কষ্ট তো। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।